তো আজকে খাওয়া দাওয়া বা পিকনিকের খাওয়া দাওয়াটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট পরিবার সোহাগ ফেসবুক পেজটিতে আজকে 1 লক্ষ পরিবার মানে সম্পূর্ণ হয়েছে। আর সেই উপলক্ষে আমার ছোট কিছু ভাই ব্রাদার আর আমার ওই যে একটা বড় বন্ধু, মানে আমার মতো দেড় বন্ধু, ঠিক আছে, তো সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে ছোট্ট আকারে। আর পিকনিক কোথায় করবো আমরা? নাগার মাঠে। তো পিকনিক এমন একটা জিনিস, ওখানে রান্নার সময় কাউকে পাওয়া যায় না, তাই আগে থেকেই সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি যাতে মানে ওই টাইমটা আমরা ধরি পাই। তো সবাই তাড়াতাড়ি করে কাজ করি, এগুলো গুছিয়ে নেয়। কি বন্ধু, সবকিছু তো গুছি টুছি নেওয়া হয়ে গেছে না? একদম ইট খড়ি দেখছি সব, একদম হাড়ি ঘড়ি সব নিয়ে ঘড়ি তো আর আসতে হবে না? না আর আসতে হবে না, সব নিয়ে গেছে। প্লেট ঠিক আছে, আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে, এবার চলে যাবো আমার এই বিএমডব্লিউ নি ওই নাগার মাঠে। বিএমডব্লিউ উঠতে উঠতে যাবো। BMW উঠতে উঠতে। বন্ধু তোর বিএমডব্লিউ গতি বাড়া, এত আসতে গেলে হবে নাকি? আরে গতি বাড়াইলে হবে? যত গতি তত ক্ষতি, ঠিক আছে? সুন্দরভাবে যাবো, আস্তে আস্তে যাবো। এই যে এত সুন্দর পরিবেশ, ধান, তারপরে মাঠের সবুজ, এসব প্রকৃতি গুলো উপভোগ করতে পারি। তাছাড়া মাঠে পিকনিক কিসের জন্য বল? তা ঠিক। চলে এসেছি আমাদের এই সেই নাগার মাঠ। আর এই জায়গাটায় সবচাইতে পিকনিক করার উপযুক্ত একটা জায়গা। এই যে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, 4জনের সাথে ঘোরাঘুরি করছি, মানে ওদের মানে খাবার দাবারের প্রতি মায়া নেই, যে কাজ করবে না সে পাবে না। আর আমার এই যে ওই যে কাকুটা সবচাইতে কাজের এবং গুণের লোক, কারণ কাকু এখন বিবাহিত, যার কারণে এই যে এরকম করে খোঁজাইছি। এই যে, তো এই যে আমাদের মোটামুটি চুলা বানানোর কাজ কমপ্লিট, মানে আমরা একটু ফাঁকি ঝুঁকিতে মেরেছি, চুলাটা এখানে ছিল। আর এটা পিকনিক কর্নারও বলা যায় আমাদের অঞ্চলের। প্রথমে দিয়ে দেওয়া হইলো হাড়ির ভেতরে ঘি। ঘিটা গলি গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কাটা। আদা রসুন বাটা, জিরি বাটা, হলুদ গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দিয়ে দিলাম নুন। কাঠ, রাইস ফল, মাংসের মশলা, বিরিয়ানি মশলা। তেজপাতা। মশলাটা কষিনার জন্য হালকা একটু পানি দিয়েছিলাম। মশলাটা কষিনে হয়ে গেছে, এবার মাংসগুলা দিয়ে দিলাম কষিনার জন্য। একটু টক দইও দিয়ে দিলাম। কাকু, আমি মাংসটা কষাতে তুমি চালটা ধুই নিয়ে আসো। মাংস কষিনে হয়ে গেছে, এবার আমরা চালটা দিয়ে দেবো বিরিয়ানি। হাত দে, একটু হাত দিয়ে কি সমস্যা হয়েছে? এবার পরিমাণ মতো মো দিয়ে দেবো। আর মোটা কিন্তু ওই যে চাল দিছি ওটার হবে দ্বিগুণ, মানে প্রত্যেকটার মাপ আছে। যদি 1 কাপ চাল দেওয়া হয় তাহলে 2 কাপ পানি। আমাদের বিরিয়ানি রান্না শেষের দিকে, আর রাতও কিন্তু গভীর হয়ে গেছে, কারোরই মুখ দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর রাত গভীর হওয়ার কারণ হচ্ছে আমরা এসেছি একদম বিকালবেলায়। ওই যে দূরে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার বর্ডারের লাইট, ঠিক আছে। এখানেই খুব নিকটেই কিন্তু ইন্ডিয়ান বর্ডার। আর এই ভাতটা রান্নার মাঝে মাঝে কিন্তু আমরা আরো কয়েকবার লবণ দেওয়া হয়েছে, মানে লবণের স্বাদটা এটা বুঝতে পারিনি। আর রাত হওয়ার কারণে আমরা সম্পূর্ণ ক্লিপগুলো কিন্তু দেখাইতে পারিনি। তো বিরিয়ানি রান্না হয়ে গেছে, এবার আমরা বিরিয়ানিটা নামিয়ে নেবো। আমাদের সালাদ কাটা হচ্ছে, আর ওই যে কাকু সালাদ কাটছিস। কাকু, সালাদে কি কি আছে? সালাতে এই টমেটো আছে, পেঁয়াজ আছে, আর লেবু আছে, আর এই যে সরিষার তেল। খাঁটি সরিষার তেল। হ্যাঁ। তাহলে কাকু সালাদটা করে নাও, আমরা অপেক্ষা করি। পিকনিকের আয়োজন মোটামুটি শেষ, এবার খাবার বিতরণের পালা। সবার পাতে পাতে ভাত দেওয়া হয়ে গেছে, এবার আমাদের সালাদ বিতরণের কাজ চলছে। তো আজকে খাওয়া দাওয়া বা পিকনিকের খাওয়া দাওয়াটা কেমন হয়েছে? সবাইকে খাওয়া দাওয়া মানে দেওয়া হয়ে গেছে। আর পিকনিকের আয়োজনটা একদম মনোরম পরিবেশে। রাত কিন্তু গভীর হয়ে গেছে, যেহেতু আমরা সন্ধ্যার দিকে এসেছিলাম, মানে বিকেলের দিকে আর কি। তো খাবারটা কিন্তু সব মিলে কিন্তু অসাধারণই হয়েছে। আর ভিডিওটা এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সব শেষে আমার কিন্তু 100K ফলোয়ার্সও পূরণ হয়েছে, ঠিক আছে।
তো সেই কারণেই ছোট ভাইয়ের একটা ছোটখাটো আয়োজন করেছে। সব মিলিয়ে মুহূর্তটাই একদম স্পেশাল একটা মুহূর্ত।